রাজ্যের 16টি জেলায় খারাপ আবহাওয়ার কারণে জারি হয়েছে লাল সতর্কতা। বরাকের 3 জেলা কাছাড়, হাইলাকান্দি এবং শ্রীভূমিতেও জারি হয়েছে রেড অ্যালার্ট। বরাকের লাগোয়া ডিমা হাসাও জেলাতেও রেড অ্যালার্ট জারি। সেখানে ভূমিস্খলনের সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর। বিশেষ প্রয়োজন ছাড়া কাল ঘর থেকে কেউ বের হবেন না, রাজ্যবাসীর উদ্দেশ্যে সতর্কতা জারি করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। বঙ্গোপসাগরের জলোচ্ছ্বাসের প্রভাব পড়েছে আসামে। ধারা বর্ষণে বিপর্যস্ত রাজ্যে জনজীবন। পাহাড়ি এলাকায় ভূমিস্খলনের সম্ভাবনা রয়েছে। টিলাভূমিতে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে যেতে পরামর্শ রাজ্য সরকারের। আবহাওয়ার প্রতিকূল পরিস্থিতিতে নদীতে মাছ শিকার, স্নান বা কোনো কাজে না যেতে সতর্ক করে দিয়েছে রাজ্য সরকার। রাজ্য জুড়ে বর্ষার তাণ্ডব, সতর্কতা জারি আসাম সরকারের। রেড জোনে রয়েছে বরাকের 3 জেলাও। মেঘালয়ের জলের ঠেলায় জটিল হয়ে পড়েছে গুয়াহাটি বাঁধের পরিস্থিতি। বিঘ্নিত বৈদ্যুতিক পরিষেবা, জলে ডুবেছে রাস্তাঘাট। খারাপ আবহাওয়া পরিস্থিতি মোকাবেলায় রাজ্যের 9 লক্ষ গ্রাহকের বৈদ্যুতিক সংযোগ কর্তন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আগামীকাল শনিবার কামরূপ মেট্রো এবং ডিমা হাসাওয়ের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে রাজ্য সরকার। প্রতিকূল পরিস্থিতির কারণে গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের সমস্ত পরীক্ষা বাতিল ঘোষণা করা হয়েছে। 31 মে পরীক্ষা বাতিলে বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগামীকাল শনিবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রাজ্যের নানা প্রান্তে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর। পরিস্থিতির উপর নজর রাখছে রাজ্য সরকার। পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে রাজ্য সরকারের দুর্যোগ মোকাবেলা দপ্তর। খারাপ আবহাওয়ার কারণে গোটা রাজ্যের সরকারি কর্মচারীদের ক্যাজুয়াল ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। যেসব সরকারি কর্মচারীর অফিসের সঙ্গে কোয়ার্টার রয়েছে তাদেরকে কিন্তু অফিস করতে হবে। দূর দূরান্ত থেকে যারা অফিস পৌঁছাতে হয় তারা স্বল্পকালীন ছুটি নিতে পারবেন বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। কামরূপ মেট্রো, ডিমা হাসাওয়ে বেসরকারি প্রতিষ্ঠান, বাণিজ্যিক প্রতিষ্ঠান সমূহের স্বত্বাধিকারীদের খারাপ আবহাওয়ার মধ্যে কর্মীদের ছুটির ব্যবস্থা করে দিতে আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রতিকূল পরিস্থিতির কারণে গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের সমস্ত পরীক্ষা বাতিল ঘোষণা করা হয়েছে। 31 মে পরীক্ষা বাতিলে বিশেষ বিজ্ঞপ্তি জারি। আজ রাতে গোটা রাজ্যে ভারী ঝড় ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাজ্যবাসীকে সতর্ক থাকতে আবেদন জানিয়েছে আবহাওয়া দপ্তর। বাংলাদেশৰ পৰা হোৱা ডিপ্ৰেশ্যনৰ কাৰণে আমাৰ সমগ্ৰ অসমতে এটা ক্লাউডৰ বহুত ডাঙৰ প্ৰেছাৰ এটা একমুলেট হৈছে আৰু আজি দিনটো কমপ্লিটলি তেওঁলোকে ৰেড দেখুৱাই থৈ দিছে। কালিও সন্ধিয়ালৈকে পৰিৱেশ একে থকাৰ সম্ভাৱনা আছে। তাৰ পিছত গ্ৰেজুৱেলি ই অৰেঞ্জ, তাৰ পিছত গ্ৰীণ। অৰ্থাৎ এই গোটেই অহাকালিও আজিৰ দৰে অৱস্থা হোৱাৰ সম্ভাৱনা আছে। আজি আমাৰ অসমত প্ৰায় 9 লাখ লোকৰ বিজুলী আমি কাটি থ'বলগীয়া হৈছে যাতে কোনো ধৰণৰ এক্সিডেণ্ট নহয়। গুৱাহাটীত 100টা ট্ৰান্সফৰ্মাৰ আমি বন্ধ কৰি থ'বলগীয়া হৈছে। গতিকে গোটেইখিনি চালে মই ভাবোঁ যে পৰিৱেশটো আজি আৰু কালি জটিল হৈ থাকিব। দুটা বিশেষ আমি কাম কৰিব খুজিছোঁ। অহাকালি দিনটো আমি আমাৰ ৰাজ্য চৰকাৰৰ কৰ্মচাৰীসকলক আমি স্পেচিয়েল কেজুৱেল লিভ দিছোঁ। যিসকলৰ কোৱাৰ্টাৰৰ লগতে অফিচ তেওঁলোকে অফিচ কৰিব, কিন্তু যিসকলে দূৰৰ পৰা আহিব লাগে তেওঁলোকে অফিচ কৰাৰ প্ৰয়োজন নাই। কিন্তু যিসকলৰ কোৱাৰ্টাৰ আৰু অফিচ একে তেওঁলোকে ডেফিনেটলি অফিচ কৰিব, আৰু যি দূৰৰ পৰা আহিব লাগে তেওঁলোকে অফিচ কৰাৰ প্ৰয়োজন নাই। শনিবাৰে প্ৰাইভেট স্কুল নাথাকে, কিন্তু গুৱাহাটী বিশেষকৈ কামৰূপ আৰু কামৰূপ মেট্ৰত আমি স্কুলখিনিও অহাকালি দিনটোৰ কাৰণে বন্ধ ৰাখিব কৈছোঁ। গভৰ্ণমেণ্ট স্কুলখিনি, প্ৰাইভেট স্কুলখিনি এজ ইউজুৱেল বন্ধ হৈ থাকে। বাকী আমাৰ যিসকলে প্ৰাইভেট প্ৰতিষ্ঠান আদিত কাম কৰে তেওঁলোককো মই তেওঁলোকৰ স্বত্বাধিকাৰীসকলকো অনুৰোধ কৰিম যে যদি ক'ৰবাত দুজনৰ জেগাত এজন মানুহে দি দোকানখন চলাব পৰা যায়, দূৰৰ পৰা অহাজনক অহাকালিৰ দিনটো আমি ছুটি দিলে বেয়া নহয়, কিন্তু আমি চৰকাৰৰ পৰা সেইটো অৰ্ডাৰ কৰিব খোজা নাই। তেওঁলোকে নিজে ব্যৱস্থা ল'লে ভাল হ'ব। ইয়াৰ উপৰিও আমি গোটেই পৰিৱেশটো পৰ্যবেক্ষণ কৰি থাকিম। য'ত যেনেকুৱা প্ৰয়োজন হয় আমি ৰাইজক সষ্টম কৰি দিয়া আৰু ৰাইজক যি ধৰণে সকাহ দিব লাগে তাৰ বাবে আমি চেষ্টা কৰিম। কিন্তু বাংলাদেশৰ পৰা বেচিক্যালি বংগোপসাগৰৰ পৰা যিটো ক্লাউডৰ প্ৰেছাৰ আহি আছে
সেই প্ৰেছাৰটো আজিতো থাকিবই, অহাকালিও কণ্টিনিউ হ'ব। কালি যদি কিবা ৰিভাইজ প্ৰেডিকশ্যন কৰে আমি ডেফিনেটলি আপোনালোকক অৱগত কৰিম।